হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ। আজ আমরা ক্লাস 12-এর কয়েকটি বিশেষ আকারের অপেক্ষকের সমাকল প্রশ্নমালা 8 এই চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তবে তোমরা অবশ্যই এই ভিডিওটাকে লাইক করতে পারো, আর যারা আমার এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো। তাছাড়া তোমরা যদি ক্লাস 12-এর পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতি প্রশ্নমালা 6B এই চ্যাপ্টারের অঙ্কগুলো দেখতে চাও তো আমার আরেকটা চ্যানেল আছে ম্যাথ ভার্সেস ম্যাথ 2। তো এই চ্যানেলের লিঙ্ক তুমি ডেসক্রিপশন পেয়ে যাবে, সেখান থেকে গিয়ে ওই চ্যানেলে চলে যেতে পারো। তাছাড়া তোমাদের যদি অঙ্ক নিয়ে কোনো প্রবলেম হয় তোমরা আমাকে ইনস্টাগ্রামে জানাতে পারো, ইনস্টাগ্রামে যার লিঙ্কও তুমি ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। এর আগে আমি এই চ্যাপ্টারের 17টা পার্ট আপলোড করেছি, এটা হবে 18 নম্বর পার্ট। যদি এর আগে 17টা পার্ট পরপর দেখতে চাও তো এই চ্যাপ্টারে যে প্লে লিস্ট আছে সেই প্লে লিস্টের লিঙ্ক তুমি ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো আজ আমরা 47 দাগের অঙ্ক শুরু করছি। কি বলছে? ইন্টিগ্রেশন x³ dx বাই x² মাইনাস 4x প্লাস 3। তো এটাকে কীভাবে করতে হবে বলার আগে এটাকে একটু সিম্পলিফাই করে নিচ্ছি আমরা। সমান সমান ইন্টিগ্রেশন x³ dx বাই, কীভাবে সিম্পলিফাই করছি, নিচে একটা মিডল টার্ম যাচ্ছে, মিডল টার্ম করে দিচ্ছি। তাহলে কি এটাকে আমি লিখতে পারি x² মাইনাস 3x মাইনাস এক্স প্লাস 3। ওকে, সমান সমান ইন্টিগ্রেশন x³ dx বাই, এখন এই দুটো পদের থেকে আমি x কমন নিতে পারি, তাহলে x কমন নিলে কী পড়ে থাকবে x মাইনাস 3, আর এই দুটো পদের থেকে -1 কমন নিচ্ছি, তাহলে -1 কমন নিলে কী পড়ে থাকবে x মাইনাস 3। তাহলে আমরা ওভারঅল কত পাচ্ছি? সমান সমান ইন্টিগ্রেশন x³ dx বাই x মাইনাস 3 ইন্টু x মাইনাস 1। ওকে, তো দেখো ঠিক এই ধরনের অঙ্ক একটা আমরা করেছি 45 দাগে। তো 45 দাগের অঙ্কটা যদি দেখতে চাও তো এর আগের পার্টে চলে যাও 17 দাগে, সেখানে আমি ডিটেলস আলোচনা করেছি, নোটও লিখে দিয়েছি কীভাবে ওই অঙ্কগুলো করতে হয়। তো এখানে ডাইরেক্ট আমি প্রসেসটা ইউজ করছি। আমি কি বলেছিলাম, নর্মাল যেরকম করে সেভাবেই করব, জাস্ট একটা এক্সট্রা পদ যোগ করবো কি a প্লাস এক্স। তো চলো সেটাই আমি যোগ করব। তাহলে এটাকে আমরা কীভাবে লিখব, লেট x³ বাই x মাইনাস 3 ইন্টু x মাইনাস 1 ইকুয়াল টু, আমি কি বলেছিলাম একটা এক্সট্রা পদ যোগ করবো x প্লাসে, সেটা প্রথমেই আমি যোগ করে দিচ্ছি। তাছাড়া নর্মালি আমরা কি করতাম, যে কোনো একটা কনস্ট্যান্ট ওপরে বসিয়ে বাই x মাইনাস 3, আর একটা কনস্ট্যান্ট মনে করে c বসিয়ে নিচে কি লিখতাম x মাইনাস 1। এটা ছিল নর্মাল প্রসেস। জেনারেলি আমরা কি করতাম, এই দুটো এটা ইকুয়াল টু এই দুটো লিখতাম b বাই x মাইনাস 3 প্লাস c বাই x মাইনাস 1। বি আসছে যে কোনো কনস্ট্যান্ট হতে পারে, কিন্তু আমি বলেছিলাম এক্সট্রা x প্লাসে যোগ হবে, তাই আমি এক্সট্রা x প্লাসে যোগ করলাম। এবার কনস্ট্যান্টগুলো এ বি সি জায়গায় তুমি যা খুশিও দিতে পারো, কিন্তু এই এক্স আর এর নিচে এক্স মাইনাস 3 এক্স মাইনাস 1 এটা রাখতে হবে। ঠিক আছে, এবার আমি কী করবো, কোনাকুনি গুণ করে দেবো। তাহলে কী লিখবো এখান থেকে, বা x³ ইকুয়াল টু, তাহলে কোনাকুনি গুণ করো, তাহলে এক্সের সাথে গুণ করলে এক্স ইন্টু এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 1 প্লাস এর সাথে গুণ করো, তাহলে এ ইন্টু এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 1 প্লাস বি ইন্টু, তো দেখো বি এর নিচে এক্স মাইনাস 3 আছে, তাহলে এক্স মাইনাস 3 কেটে যাবে কোনাকুনি গুণ করলে, তাহলে শুধু পড়ে থাকবে বি ইন্টু এক্স মাইনাস 1 প্লাস সি ইন্টু, তাহলে সি এর নিচে কত আছে এক্স মাইনাস 1, তাহলে এক্স মাইনাস 1 কেটে যাবে, তাহলে সি এর সাথে কত গুণ হবে এক্স মাইনাস 3। তো এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিচ্ছি। তাহলে এই 1 নম্বর ইকুয়েশনটা কি একটা হবে, কারণ কি এই পাশে এক্স এর ভ্যালু যা পুট করবো, এই পাশেও যদি এক্স এর ভ্যালু সেম পুট করি তাহলে এই জিনিসটার ভ্যালুর কোনো পরিবর্তন হবে না, দ্যাট ইজ মিডলে ইকুয়াল টু চিহ্ন বজায় থাকবে। তাহলে এখন আমাদের লক্ষ্য কি, আমাদের লক্ষ্য হলে ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি আর ক্যাপিটাল সি এর ভ্যালুটা বার করা। ঠিক আছে, তো দেখো ফার্স্ট অফ অল আমি বার করবো ক্যাপিটাল সি এর ভ্যালু, ঠিক আছে, তারপরে বার করবো ক্যাপিটাল বি এর ভ্যালু, তারপরে লাস্টে ক্যাপিটাল এর ভ্যালুটা বার করবো। তো দেখো আমি যদি ক্যাপিটাল সি এর ভ্যালুটা বার করতে চাই তাহলে এই পদটা বাদে বাদ বাকি সমস্ত পদ আমি কী করবো, 0 করে দেবো। তাহলে দেখো কি এক্স এর ভ্যালু কত পুট করলে বাদ বাকি সমস্ত পদ 0 হয়ে যাবে, কিন্তু এটার কোনো রকম 0 হবে না। দেখো এখানে এক্স ইকুয়াল টু 1 পুট করলে এটা 0 হয়ে যাবে, এখানেও এক্স ইকুয়াল টু 1 পুট করলে এটাও 0 হয়ে যাবে, এখানেও এক্স ইকুয়াল টু 1 পুট করলে এটা 0 হয়ে যাবে, কিন্তু এখানে এক্স ইকুয়াল টু 1 পুট করলে এটা 0 হয় না। দ্যাট ইজ আমরা কি বুঝতে পারলাম, ক্যাপিটাল সি এর ভ্যালু বার করার জন্য একের উভয় পক্ষে এক্স ইকুয়াল টু 1 পুট করতে হবে। এবার আমি বার করবো ক্যাপিটাল বি এর ভ্যালুটা বার করবো। তাহলে ক্যাপিটাল বি এর ভ্যালু যদি বার করতে চাই তাহলে এই পদটা বাদে বাদ বাকি সমস্ত পদকে তুমি 0 করে দাও। তাহলে এখানে দেখো এক্স ইকুয়াল টু 3 পুট করলে এটা 0 হয়ে যায়, এখানেও এক্স ইকুয়াল টু 3 পুট করলে এটাও 0 হয়ে যায়, এখানেও এক্স ইকুয়াল টু 3 পুট করলে এটাও 0 হয়ে যায়। তাহলে কি বি এর ভ্যালু যদি বার করতে চাই একের উভয় পক্ষে কত পুট করবো, এক্স ইকুয়াল টু 3। এবার লাস্টে আমি এক্স ইকুয়াল টু 0 পুট করবো, করলে আমি এর ভ্যালুটা পেয়ে যাবো। ঠিক আছে, তো চলো লিখে নিই, যেহেতু এক একটি অভেদ
নাও একের উভয় পক্ষে x equal to 1, 3 and 0 বসিয়ে পাই। তো ফার্স্ট অফ অল কত বসাচ্ছি, x equal to 1, তাহলে বসাও। অতএব তাহলে x কিউব মানে 1 এর হোল কিউব ইজ ইকুয়াল টু, দেখো এই পাশে যদি আমি x equal to 1 বসাই তাহলে কত পাবো, এটা তো অটোমেটিক 0 হয়ে যাবে, কারণ এখানে x equal to 1 পুট করলে এটা 0 হয়ে যাবে। তো আমি আর পুরোটা বসাচ্ছি না, ডাইরেক্ট 0 লিখে দিচ্ছি। প্লাস তোমরাও পরীক্ষা করলে ডাইরেক্ট 0 লিখবে। a ইন্টু এখানে যদি x equal to 1 বসাই তাহলে এটা 0 হয়ে যাবে, তার মানে টোটাল জিনিসটা 0 হয়ে গেল, a ইন্টু 0 প্লাস b ইন্টু, তাহলে এখানে x এর জায়গায় 1 বসালে এটা 0 হয়ে গেল, তাহলে b ইন্টু 0 প্লাস c ইন্টু 1 মাইনাস 3। তাহলে ওভারঅল আমরা কত পাবো, বা 1 কিউব মানে কি লিখতে পারি কি 1 ইজ ইকুয়াল টু 1 মাইনাস 3 কি মাইনাস 2 দেয়, তাহলে মাইনাস 2 আর প্লাস মাইনাসে মাইনাস 2c। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, c ইজ ইকুয়াল কত পাচ্ছি মাইনাস 1/2। তাহলে c এর ভ্যালু লিখে দিলাম। চাইলে তুমি এখানে লিখে নিতে পারতে একে x ইকুয়াল টু 1 বসিয়ে, x ইকুয়াল টু 1 বসিয়ে পাই, এটা তোমরা পাশে লিখে নেবে কি করে, এটা তুমি পেলে। এবার একে x ইকুয়াল টু কত বসাবো, x ইকুয়াল টু কত বসাবো 3, তাহলে বসাও 3 হোল কিউব ইজ ইকুয়াল টু, তাহলে দেখো x ইকুয়াল টু 3 বসালে এটা 0 হয়ে যায়, তাহলে টোটালটা লিখলাম না, শুধু লিখলাম 0। তাহলে এখানেও x ইকুয়াল টু 3 বসালে এটা 0 হয়ে যায়, তাহলে a ইন্টু 0 প্লাস b ইন্টু x এর জায়গায় 3 বসিয়ে দেবো 3 মাইনাস 1 প্লাস c ইন্টু x এর জায়গায় 3 বসালে এটা 0 হয়ে যায়, তাহলে c ইন্টু 0 পাশে লিখে নিতে পারো, যেহেতু একে x ইকুয়াল টু 3 বসিয়ে পাই। ওকে, তাহলে আমরা ওভারঅল কত পাচ্ছি, 3 কিউব মানে কি 27 ইজ ইকুয়াল টু 0 0 সব শুধু এখান থেকে কত পাবো 3 মাইনাস 1 2b। তাহলে b সমান কত পাচ্ছি 27/2। তাহলে b এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। এবার দরকার আমার ক্যাপিটাল a এর ভ্যালু। তাহলে আমি কি বলেছি, ক্যাপিটাল a এর ভ্যালু বার করার জন্য আমি কি করব, একের উভয় পক্ষে x ইকুয়াল টু 0 বসাবো। তাহলে বসাও, তাহলে এবার একের উভয় পক্ষে কত বসাবো, x ইকুয়াল টু 0, তাহলে বাম পাশে কত আছে x কিউব, তার মানে কি 0 কিউব মানে কি শুধু 0 লিখতে পারি ইজ ইকুয়াল টু, তাহলে x ইকুয়াল টু যখন 0 বসাবো, এখানে দেখো 0 রয়েছে, x রয়েছে, তো তাহলে x এর জায়গায় 0 যেয়ে বসাবো, তাহলে এই টোটাল জিনিসটা 0 হয়ে যাবে, তাই আমি ডাইরেক্ট লিখলাম 0 প্লাস, তাহলে a ইন্টু এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 1, তাহলে এর জায়গায় x এর জায়গায় 0 বসিয়ে দেবো, তাহলে a ইন্টু 0 মাইনাস 3 ইন্টু, এটা কিন্তু a, হ্যাঁ, ইন্টু 0 মাইনাস কত 1 প্লাস b ইন্টু এক্স মাইনাস 1, তার মানে কি লিখবো, প্লাস b ইন্টু এক্স এর জায়গায় 0 দেওয়া 0 মাইনাস 1 প্লাস c ইন্টু এক্স মাইনাস 3, তাহলে এক্স এর জায়গায় 0 দিয়ে দেবা c ইন্টু 0 মাইনাস 3 লিখে দাও। একের উভয় পক্ষে x ইকুয়াল টু 0 বসিয়ে পাই, যেহেতু একে শুধু একে লিখে দাও, x ইকুয়াল টু 0 বসিয়ে পাই। এটা তোমাদের উপর ডিপেন্ড করছে, তোমরা লিখতে পারো না লিখতে পারো, লিখলে ভালো হবে। তাহলে একে x ইকুয়াল টু 0 আমরা বসিয়ে এটা পেলাম, তাহলে সমান সমান কত লিখতে পারি, 0 ইজ ইকুয়াল টু 0 বাদ দিয়ে দাও, তাহলে মাইনাস 3 ইন্টু মাইনাস 1 কত দেবে, শুধু প্লাস 3, তাহলে 3a মাইনাস b প্লাস মাইনাসে মাইনাস b মাইনাস 3c দেবে কি দেবে না, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, বা 3a ইজ ইকুয়াল টু, এগুলোকে এ পাশে পাঠিয়ে দিলে কত পাবো, b প্লাস 3c। এবার দেখো b আর c এর ভ্যালু অলরেডি আমরা পেয়ে গেছি, এবার বসিয়ে দিলে b আর c এর ভ্যালু আমরা এর ভ্যালুটা পেয়ে যাবো, তাহলে বা 3a ইজ ইকুয়াল টু, b এর ভ্যালু কত পেয়েছো 27/2, 27/2 প্লাস 3 ইন্টু c এর ভ্যালু কত পেয়েছো মাইনাস হাফ, তাহলে c এর জায়গায় কত লিখবো মাইনাস হাফ, তাহলে সমান 27/2 প্লাস মাইনাসে মাইনাস 3/2, তাহলে বিয়োগ করো 27 মাইনাস 3 কত 24/2, রাইট। তাহলে আমরা ওভারঅল কত পাচ্ছি, 3a ইজ ইকুয়াল টু 24/2 মানে কত 12, তাহলে a সমান কত পাবো 12/3, দ্যাট ইজ 4। তাহলে আমরা a b c প্রত্যেকের ভ্যালু পেয়ে গেছি। এবার আমরা অঙ্কে ফিরে যাব। তো আমার অঙ্ক দিয়েছিল এটা, তাহলে এটাকে আমরা কিসে কনভার্ট করলাম, প্রথমে দেখো এখান থেকে প্রথমে এই জিনিসটাকে সিম্পলিফাই করে আমরা এই জিনিসটা আনলাম, তাহলে এখন এইটার পরিবর্তে লিখবো এখন এইটা, ঠিক আছে। তাহলে সমান সমান ইন্টিগ্রেশন এক্স কিউব ডিএক্স বাই এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 1
ওকে, আবার দেখো এক্স কিউব বাই এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়ানের পরিবর্তে কী লিখেছিলাম, এই যে এক্স কিউব বাই এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু এই জিনিসটা লিখেছিলাম। তাহলে যেহেতু মিডিলে ইকুয়াল টু চিহ্ন দিয়েছি, তাহলে এখন এই জিনিসটার পরিবর্তে আমি এখন এটা লিখে দেবো। ঠিক আছে, চলো লিখে দিই। তাহলে সমান ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেটের মধ্যে, তাহলে এই জিনিসটার পরিবর্তে কত লিখবো, এক্স প্লাস এ প্লাস বি বাই এক্স মাইনাস থ্রি প্লাস সি বাই কত এক্স মাইনাস ওয়ান, থার্ড ব্র্যাকেট ক্লোজ, আর বাইরে জিএক্স ছিল সেই জিএক্স। এবার এখন আমি কী করবো, প্রত্যেকটা পদের আমি আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করবো। তাহলে সমান কি লিখতে পারি, ইন্টিগ্রেশন এক্স ডিএক্স প্লাস এ তোমার কনস্ট্যান্ট বাইরে বের করে দিচ্ছি, ইন্টিগ্রেশন ডিএক্স প্লাস বি তোমার কনস্ট্যান্ট বাইরে বের করে দাও, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স মাইনাস থ্রি প্লাস সি তোমার কনস্ট্যান্ট বাইরে বের করে দাও, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স মাইনাস ওয়ান। এবার এই এ বি সি এর ভ্যালুগুলো বসিয়ে দেবো আর ইন্টিগ্রেশন করে দেবো। তাহলে সমান ইন্টিগ্রেশন এক্স ডিএক্স মানে কত লিখতে পারি, এক্স স্কোয়ার বাই টু প্লাস এর ভ্যালু কত পেয়েছি আমরা, এর ভ্যালু পেয়েছি ফোর, তাহলে ফোর লিখে দাও, আর ইন্টিগ্রেশন ডিএক্স মানে কি শুধু এক্স লিখতে পারি, প্লাস বি এর ভ্যালু আমরা কত পেয়েছি 27/2 লিখলাম, ইন্টু আর এটার ইন্টিগ্রেশন কত হয় লগ মড এক্স মাইনাস থ্রি প্লাস সি এর ভ্যালু আমরা কত পেয়েছি মাইনাস হাফ, তাহলে লিখে দাও মাইনাস হাফ, ইন্টু এটার ইন্টিগ্রেশনগুলো কত পাই লগ মড এক্স মাইনাস ওয়ান প্লাস সি তোমার কনস্ট্যান্ট। এবার এটাকে আগে পরে একটু গুছিয়ে লেখো। তাহলে সমান কি লিখছি, এক্স স্কোয়ার বাই টু প্লাস ফোর এক্স প্লাস মাইনাসে মাইনাস, আচ্ছা প্রথমে এটাই লেখো 27/2 ইন্টু লগ মড এক্স মাইনাস থ্রি আর প্লাস মাইনাসে মাইনাস হাফ লগ মড এক্স মাইনাস ওয়ান প্লাস, আচ্ছা এখানে সি না দিয়ে তুমি এক কাজ করো, সি ওয়ান দিয়ে দাও, কারণ কি অলরেডি একবার এখানে ক্যাপিটাল সি ইউজ করেছি, তো ক্যাপিটাল সি আর স্মল সি এর মধ্যে অনেকে পার্থক্য খুঁজে পায় না, তো এখানে ক্যাপিটাল সি ওয়ান বা কে যে কোনো একটা কনস্ট্যান্ট দিও, সি দিও না, লোকে তাহলে গুলিয়ে ফেলতে পারে, তাহলে আমি সি ওয়ান দিচ্ছি, চাইলে তোমরা কেউ দিতে পারো, কিন্তু সি দিও না, সি দিলে বইতে অ্যান্সারে সি দেওয়া আছে, কিন্তু আমি চাই যে সি বাদে অন্য কোনো কনস্ট্যান্ট তোমরা দাও। ঠিক আছে, তো এটি হবে এই অঙ্কের অ্যান্সার। এবার আমরা নেক্সট অঙ্কে যাবো। এবার আমরা 48 জায়গার অঙ্ক শুরু করছি। কি বলছে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার এর ভ্যালু আমাকে বার করতে হবে। তো দেখো এই ধরনের অঙ্ক আমরা কনসেপ্ট একদম পুরো পার্ট ওয়ান আলোচনা করেছি, এবার আমরা ডাইরেক্ট প্রসেসে নেমে যাচ্ছি। তাহলে লেট কী করবে, এই ধরনের অঙ্কগুলো লেট ডিএক্স বাদে যে জিনিসটা পড়ে থাকবে সেটাকে নিতে হয় সবসময়। তাহলে এখানে ডিএক্স বাদে যে জিনিসটা পড়ে আছে, কী পড়ে আছে, ওয়ান বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার। তাহলে এইটাকে কি লিখবো, প্রথমে স্কোয়ারটা বাদ দাও, মনে করো এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান আছে, তাহলে কী লিখতাম এ বাই এক্স প্লাস বি বাই এক্স প্লাস ওয়ান, কিন্তু অরিজিনালি কত আছে এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার, তো তার মানে কি আরেকবার লিখবো সি বাই এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার। ওকে, তাহলে এবার আমি কী করবো, কোণে গুণ করে দেবো, তাহলে কোণে গুণ করো, তাহলে বা ওয়ান ইজ ইকুয়াল টু, যখন কোণে আমি গুণ করবো তাহলে এক্স আর এক্স কেটে যাবে, তাহলে এর সাথে শুধু গুণ হবে কি এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস বি ইন্টু, যে কোণে গুণ করবো এক্স প্লাস ওয়ান আর এখান থেকে একটা এক্স প্লাস ওয়ান কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কি বি ইন্টু এক্স প্লাস ওয়ান প্লাস সি ইন্টু, যেই কোণে আমি গুণ করবো এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার আর এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার কেটে যাবে, তাহলে সি ইন্টু এক্স পড়ে থাকবে। তাহলে এটাকে আমি এক নম্বর ইকুয়েশন দিলাম। তাহলে বরাবরই এটা একটা অভেদ, ঠিক আছে, কারণ কি এই পাশে এক্স এর যে ভ্যালু পুট করবো এই পাশে নেই, মানে কি আছে যে কনস্ট্যান্ট টার্মটা থাকবে সেই কনস্ট্যান্ট টার্মের সাথে ইকুয়াল হবে, তার মানে তাহলে এখন আমাদের লক্ষ্য কি এই ক্যাপিটাল এ ক্যাপিটাল বি আর ক্যাপিটাল সি এর ভ্যালু বার করা। তো ফার্স্ট অফ অল আমি ক্যাপিটাল এর ভ্যালু বার করবো, তারপরে ক্যাপিটাল সি এর ভ্যালু বার করবো, তারপরে লাস্টে গিয়ে ক্যাপিটাল বি এর ভ্যালুটা বার করবো। চাইলে তোমরা আগে পরে করে যে কোনো রকমভাবে বের করতে পারতে, জাস্ট এভাবে করলে সুবিধা হবে বলে আমি এটা বললাম। তো ফার্স্ট অফ অল যখন আমি ক্যাপিটাল এর ভ্যালুটা বার করতে চাইবো, তাহলে তখন এই দুটো পদকে জিরো করতে হবে। তাহলে এই দুটো পদ জিরো করা যায় কী করে, আগে প্রথমে দেখতে হয় কি এই দুটোর মধ্যে কমন পদ কী আছে, এই দুটো পদের মধ্যে কমন পদ আছে এক্স, রাইট। তাহলে এক্সের জায়গায় যদি আমি জিরো বসিয়ে দিই তাহলে কি টোটাল জিনিসটা জিরো হয়ে যাচ্ছে, তাহলে সেজন্য আমি একের উভয় পক্ষে এক্স ইকুয়াল টু জিরো বসাবো যখন আমি ক্যাপিটাল এর ভ্যালুটা বার করতে চাইবো। তাহলে এখানেও জিরো বসলে এটাও জিরো হয়ে যাবে, এখানে জিরো বসলে এটাও জিরো হয়ে যাবে, কিন্তু এখানে এক্সের জায়গায় জিরো বসলে এটা জিরো হবে না, দ্যাট মিনস তখন আমরা এর ভ্যালুটা বা ক্যাপিটাল এর ভ্যালুটা পেয়ে যাবো। এবার যখন আমি ক্যাপিটাল সি এর ভ্যালুটা বার করতে চাই তখন কী করবো, এই ক্যাপিটাল সি এর এই পদটা বাদে এই দুটো পদকে জিরো করতে হবে। তাহলে ফার্স্ট অফ অল দেখো এই দুটো পদের মধ্যে কমন পদটা কী আছে, এখানেও এক্স প্লাস ওয়ান আছে, তাহলে এখানেও এক্স প্লাস ওয়ান আছে, তাহলে কি এই কমন পদ থেকে জিরো করতে হবে। তাহলে এই এক্স প্লাস ওয়ানকে জিরো যদি জিরো করতে হয় তাহলে এক্সের জায়গায় কত পুট করতে হবে, এক্সের জায়গায় মাইনাস ওয়ান পুট করলে এক্স প্লাস ওয়ান জিরো হয়ে যায় না,
তাহলে আমি কি করব, যখন আমি ক্যাপিটাল সি এর ভ্যালুটা বার করতে চাইবো তখন আমি একের উভয় পক্ষে কি করব, এক্স ইকাল টু -1 পুট করবো। তাহলে কি এইটার এটা কেটে যাবে, মানে 0 হয়ে যাবে। তাহলে আমি ক্যাপিটাল সি এর ভ্যালুটা পেয়ে যাবো। তাহলে আগে এই দুটো করে নিই, তারপরে আমি নেক্সট কি স্টেপ করতে হবে সেটা বলছি, একদম ইজিলি বুঝতে পারবে তোমরা। তাহলে যেরকম লিখতে লিখে নিই, যেহেতু এক একটি অভেদ নাও একের উভয় পক্ষে x ইকুয়াল টু 0 অ্যান্ড -1 বসিয়ে পাই। ওকে, তাহলে বসাও। প্রথমে 0 বসে আছে, x ইকুয়াল টু 0। তাহলে বাম পাশে 1 যেমন ছিল থাকবে, ইকুয়াল টু, তাহলে কি বসাবো, x ইকুয়াল টু কত, 0। তাহলে বসাও a ইন্টু 0 প্লাস 1 এর হোল স্কোয়ার প্লাস b ইন্টু, যে x এর জায়গায় 0 বসাবো টোটাল 0 হয়ে যাবে, তাহলে b ইন্টু 0 প্লাস c ইন্টু 0। লিখে নাও, যেহেতু একে x ইকুয়াল টু 0 বসিয়ে পাই। ওকে, তাহলে আমরা ওভারঅল কত পাবো, বা 1 ইজ ইকুয়াল টু 0 প্লাস 1 এর হোল স্কোয়ার, মানে কি শুধু 1 পাবো। তাহলে a ইন্টু 1, তাহলে আমরা ওভারঅল কত পাচ্ছি, a ইকুয়াল টু কত পাচ্ছি, 1। তাহলে আমরা a এর ভ্যালু পেয়ে গেছি। তাহলে এবার আমরা বার করবো কার ভ্যালু, c এর ভ্যালু। তাহলে আমি কি বলেছি, c এর ভ্যালু বার করার জন্য একের উভয় পক্ষে কত বসাতে হবে, x ইকুয়াল টু -1। তাহলে বসাও, তাহলে বাম পাশে 1 আছে, 1ই থাকবে, ইজ ইকুয়াল টু, তাহলে a ইন্টু, যেই আমি x এর জায়গায় -1 বসাবো তাহলে এটা 0 হয়ে যাবে, তাহলে a ইন্টু 0 প্লাস b ইন্টু, দেখো যেই আমি x এর জায়গায় -1টা বসাবো তাহলে এটা 0 হয়ে যাবে না, এই যে -1 প্লাস 1 0, তাহলে b ইন্টু 0 প্লাস c ইন্টু কত, x এর জায়গায় কত, -1। তাহলে আমরা ওভারঅল কত পাচ্ছি, এটা 0 বাদ পড়ে গেল, এটাও 0 বাদ পড়ে গেল, তাহলে c ইন্টু -1 মানে কি -c ইজ ইকুয়াল টু 1, বা c ইকুয়াল টু কত পেলাম, -1। ওকে, পারলে তুমি এই যে লিখে নাও, যেহেতু একে x ইকুয়াল টু -1 বসিয়ে পাই। এবার আমাদের কার ভ্যালুটা বাকি আছে বার করতে, বি এর ভ্যালুটা। এবার দেখো সবসময় কি মনে করতে হবে, আমি এক্স এর কোন কোন ভ্যালু বসিয়ে দিয়েছি, 0 আর -1। তাহলে এই দুটো ভ্যালু বাদে যে কোনো একটা ভ্যালু তুমি বসাও, এই দুটো ভ্যালু বাদে। তাহলে এক্স এর ভ্যালু এই দুটো বাদে 1 নাও, 2 নাও, 3 নাও, যা খুশি তুমি নিতে পারো। আমি এক্স ইকুয়াল টু 1 নিচ্ছি, নাও একের উভয় পক্ষে এক্স ইকুয়াল টু 1 বসিয়ে পাই। ঠিক আছে, আবার তাহলে একের উভয় পক্ষে এক্স ইকুয়াল টু 1 বসালে, তাহলে বাম পাশে 1 যেমন ছিল, তেমনই থাকবে। তাহলে 1 যেমন ছিল লিখলাম, ইজ ইকুয়াল টু, তাহলে a ইন্টু এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার, তার মানে কি এক্স এর জায়গায় কত লিখবো, 1 প্লাস 1 এর হোল স্কোয়ার প্লাস b ইন্টু এক্স ইন্টু এক্স প্লাস 1, এক্স এর জায়গায় 1 লিখবো, তাহলে 1 ইন্টু 1 প্লাস 1 প্লাস c ইন্টু কত আছে, c ইন্টু 1, মানে c ইন্টু এক্স মানে কি, c ইন্টু 1। লিখে নাও, একে এক্স ইকুয়াল টু কত বসিয়ে পাই, 1 বসিয়েছি। ঠিক আছে, যেহেতু একে এক্স ইকুয়াল টু 1 বসিয়ে পাই। চাইলে তুমি যে কোনো কিছু বসাতে পারতে, জাস্ট মনে রাখতে হবে যে এই 0 আর -1টা বাদে। ঠিক আছে, এই 0 আর -1 বাদে। তাহলে বা 1 ইজ ইকুয়াল টু, তাহলে দেখো 1 প্লাস 1 মানে কত, 2, 2 এর হোল স্কোয়ার মানে 4, তাহলে 4 ইন্টু এ মানে কি 4a প্লাস 1 প্লাস 1 কত, 2, তাহলে 2 ইন্টু 1 2, তাহলে 2 ইন্টু বি মানে কত, 2b প্লাস c ইন্টু 1 মানে c। তো আমার কার ভ্যালু দরকার, আমার দরকার হচ্ছে বি এর ভ্যালুটা। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, বা 2b ইজ ইকুয়াল টু 4a আর সিটাকে এই পাশে পাঠিয়ে দাও, তাহলে কি পাবো, -4a -c, রাইট। বা 2b ইজ ইকুয়াল টু, এবার দেখো এর ভ্যালু আর সি এর ভ্যালু তো আমরা পেয়ে গেছি, তাহলে এবার বসিয়ে দেবো, এর যে কত লিখবো 1, তাহলে -4 ইন্টু 1 মাইনাস, আর সি এর ভ্যালু -1, তাহলে -1, তাহলে সমান কত পাচ্ছি, -4। দেখো এখানে কিন্তু একটা মিস্টেক কিন্তু আমাদের হয়ে গেছে, 2b সমান কত পেয়েছি, -4a -c, আর এই একটা +1 আছে না, সেই +1টা তো আমাকে লিখতে হবে, সেটা তো লেখা হয়নি। তাহলে এখানেও তো কি একটা +1 যোগ করতে হবে, তাহলে এখানেও তাই যোগ করে দাও, তাহলে -4 মাইনাসে +1, আর এই পাশে আরেকটা +1 ছিল, এই যে এই +1টা তো লিখতে হবে, ওটা তো বাদ পড়ে গিয়েছিল। তাহলে আমরা ওভারঅল কত পাচ্ছি, বা 2b ইজ ইকুয়াল টু -4 + 2, তার মানে কি -2। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, b ইজ ইকুয়াল টু -1। তাহলে আমরা ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি প্রত্যেকের ভ্যালু পেয়ে গেছি। এবার আমরা অঙ্কে ফিরে যাব। তাহলে আমাদের অঙ্ক ছিল এটা। তাহলে এখন 1/x × x + 1 এর হোল স্কয়ার পরিবর্তে কি লিখেছিলাম, এই যে
1/x ইন্টু এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার ইকুয়াল টু দিয়ে এটা লিখেছিলাম, যেহেতু ইকুয়াল টু সাইন দিয়েছি তার মানে কি এখন এটার পরিবর্তে আমি এটা লিখতে পারি, তো সেটা এখন লিখবো। তাহলে সমান সমান ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেটের মধ্যে কত লিখবো, a/x প্লাস b/x প্লাস 1 প্লাস c/x প্লাস 1 হোল স্কোয়ার থার্ড ব্র্যাকেট ক্লোজড, আর বাইরে dx আছে সেই dx। এখন আমি কি করবো, প্রত্যেকটা পদে আমি আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করবো। তাহলে সমান সমান এ তোমার কনস্ট্যান্ট টার্ম বাইরে বের করে দাও, ইন্টিগ্রেশন dx/x প্লাস বি তোমার কনস্ট্যান্ট টার্ম বাইরে বের করে দাও, ইন্টিগ্রেশন dx/x প্লাস 1। ওকে, আর প্লাস সি তোমার কনস্ট্যান্ট টার্ম বাইরে বের করে দাও, ইন্টিগ্রেশন dx/x প্লাস 1 হোল স্কোয়ার। তাহলে এখন এ বি সি এর ভ্যালুগুলো বসিয়ে দেবো আর ইন্টিগ্রেশন করে দেবো। তাহলে দেখো ক্যাপিটাল এর ভ্যালু আমরা কত পেয়েছি, ক্যাপিটাল এর ভ্যালু পেয়েছি আমরা 1। তাহলে সমান সমান 1 ইন্টু আর ইন্টিগ্রেশন dx/x মানে কি, লগ মড x প্লাস ক্যাপিটাল বি এর ভ্যালু আমরা কত পেয়েছি, ক্যাপিটাল বি এর ভ্যালু পেলাম আমরা -1। ওকে, তাহলে বি এর জায়গায় -1 ইন্টু এটাকে ইন্টিগ্রেশন করলে লগ মড x প্লাস 1 প্লাস সি এর ভ্যালু আমরা কত পেয়েছি, সি এর ভ্যালু পেয়েছি আমরা -1। ওকে, তাহলে সি এর জায়গায় কত লিখবো, -1 ইন্টু এটাকে লিখতে পারি 1/x প্লাস 1 হোল স্কোয়ার মানে কি লিখতে পারি, x প্লাস 1 টু দি পাওয়ার -2 dx। কনস্ট্যান্টটা এটা ইন্টিগ্রেশন হয়ে গেলে তারপরে দিচ্ছি। তাহলে সমান সমান লগ মড x প্লাস মাইনাসে মাইনাস লগ মড x প্লাস 1, দেখো আর প্লাস মাইনাসে মাইনাস, আর এটাকে আমি এই ফর্মুলা অনুযায়ী ইন্টিগ্রেশন করতে পারি, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx মানে কত হয়, x টু দি পাওয়ার n প্লাস 1/n প্লাস 1 প্লাস সি তো তোমার কনস্ট্যান্ট, তাহলে এটাকে x মনে করো, তাহলে করলে কত পাবো, আর n এর জায়গায় কত আছে -2, তাহলে কি লিখতে পারি x প্লাস 1 টু দি পাওয়ার -2 প্লাস 1 বাই -2 প্লাস 1 লিখতে পারি, প্লাস সি, সি তোমার সি না, কারণ একবার ক্যাপিটাল সি আমরা ইউজ করেছি, কে মনে করো, কে তোমার কনস্ট্যান্ট। ওকে, তাহলে এবার ক্যালকুলেশন করো। সমান লগারিদমের ক্ষেত্রে আমরা কি জানি, বিয়োগ থাকলে ভাগ আকারে লিখতে পারি, তাহলে এটাকে লিখতে পারি কি লগ মড এক্স বাই মড এক্স প্লাস 1 মাইনাস এটাকে কি লিখতে পারি এক্স প্লাস 1 টু দি পাওয়ার -1 বাই -2 প্লাস 1 মানে কি -1 প্লাস কে। তো দেখো তাহলে এমনি ফর্মুলা কি হয়, লগ সি মাইনাস লগ ডি যদি থাকে তাহলে আমরা লিখি কি লগ সি বাই ডি। তো এখানেও তাই করেছি, লগ মড এক্স মাইনাস লগ মড এক্স প্লাস 1, সি এর জায়গায় মড এক্স আছে আর ডি এর জায়গায় এক্স প্লাস মড এক্স প্লাস 1 আছে, তাই আমরা লিখেছি মড এক্স বাই মড এক্স প্লাস 1। আবার আমরা জানি কি মড এক্স বাই মড ওয়াই যদি থাকে সেটাকে আমরা লিখতে পারি ডাইরেক্ট টোটাল জিনিসটাকে মডের মধ্যে ঢুকিয়ে নিতে পারি। তাহলে আমরা এখন এই টোটাল জিনিসটাকে মডের মধ্যে ঢুকিয়ে নেবো, তাহলে লগ মড এক্স বাই এক্স প্লাস 1, ওটাকে এই -1 এই মাইনাসের সাথে গুণ করে প্লাস, আর এক্স প্লাস 1 টু দি পাওয়ার -1 মানে কি লিখতে পারি 1/x প্লাস 1 প্লাস কে। তো এটি হবে এই অঙ্কের আনসার। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিও আবার পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা হবে। থ্যাংকস ফর ওয়াচিং।